বেহুলা লক্ষিন্দরকে বাঁচাবে। যাবি আমার সাথে? বিশ্বহরি সিরিজটি হইচয়ে অলরেডি চলে এসেছে। আর তোমাদের আগেই জানিয়েছিলাম যে বিশ্বহরি হচ্ছে মা মনসার অপর নাম, আর এই গল্পটাও মা মনসাকে কেন্দ্র করেই। তো চলো কেমন হলো সেটা আগে জেনে নিই। ট্রেলারে যতটা রহস্য দেখেছিলাম এরকমই কি রহস্য রয়েছে নাকি অন্য কিছু? সিরিজটাতে টোটাল 6টা এপিসোড আছে। ওই প্রত্যেকটা এপিসোড তোমার 20 থেকে 28 মিনিটের আশেপাশে। যদি তুমি একটানা দেখতে চাও তাহলে অবশ্যই 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। সোলাঙ্কিকে এখানে আমরা লিড অ্যাক্টর হিসেবে দেখতে পাচ্ছি। আসলে এখানে সোলাঙ্কির ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজনন্দিনী। এছাড়াও কাস্টে রয়েছেন রোহন ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রায়, ময়না মুখার্জি, সুমিত সমাদ্দার এবং অনিমেষ ভাদুরী। ডিরেক্টর হচ্ছেন সৃজিত রায়। স্টোরি লাইন হচ্ছে মিত্রবাড়িকে কেন্দ্র করে, যেখানে 200 বছর আগে মা মনসার মূর্তিটা জ্বলে উঠেছিল। আর সেই দিনই বাড়ির ছেলের মৃত্যু হয়, তাও আবার সাপের কামড়ে। আর তারপর থেকেই বাড়ির সদস্যদের এই ধারণা হয়ে যায় যে মা মনসার মূর্তি যদি জ্বলে ওঠে তাহলে কারোর না কারোর মৃত্যু আবশ্যক। 200 বছর পর নাগপঞ্চমীর দিন মা মনসার মূর্তি আবারও জ্বলে ওঠে। আর সেই মা মনসার মূর্তিকে ঘিরেই কিন্তু গোটা রহস্য। এই মূর্তি জ্বলে উঠতেই একটার পর একটা মৃত্যু হতে থাকে, সেটাও আবার সাপের কামড়ে। সদস্যদের ধারণা যে কোনো ভুলের কারণে হয়তো মা মনসা রুষ্ট হয়েছেন, তাই এই ঘটনা ঘটছে। তাই যেন তেন প্রকরণে মা মনসাকে ঠান্ডা করতে হবে। তো সত্যিই কি মা মনসাই এই কাজ করছে নাকি অন্য কেউ করছে, সেটাই কিন্তু খুঁজে বার করবে রাজনন্দিনী, প্লেড বাই সোলাঙ্কি, যে আসলে বাড়ির নতুন বউ। বিয়ের পর সে প্রথম এই মিত্র বাড়িতে পা রেখেছে। এই সিরিজের যেখানে ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে কিংবা স্টার্টিং বলতে পারো, সেখানে বেহুলা লক্ষিন্দর অর্থাৎ মনসামঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আমরা পড়েছিলাম, সেই কাহিনীর হালকা ঝলক তুলে ধরা হয়েছে। তাছাড়া মুভিটাতে মেনলি বেহুলা নামটাকে হাইলাইট করা হয়েছে। বেহুলা যেমন তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল, ঠিক সেরকমই রাজনন্দিনীও কি পারবে তার স্বামী এবং পরিবারকে বিপদমুক্ত করতে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিন্তু এই সিরিজটির মধ্যে। কি, কেন, কিভাবে ঘটেছে এটা জানতে গেলে সিরিজটি তোমাদের অতি অবশ্যই দেখতে হবে। 5 নম্বর এপিসোড থেকে আস্তে আস্তে রহস্যের জট খুলতে থাকবে, আর 6 নম্বর এপিসোডে গিয়ে ক্লাইম্যাক্স চলে আসছে। কারণ 6 নম্বর এপিসোডটাই একদম লাস্ট এপিসোড, যেখানে এতক্ষণ ধরে হওয়া সমস্ত রহস্য ভেদ হবে। একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো প্রথম থেকে স্কিপ করে একেবারে শেষে গিয়ে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না। তাই কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখতে হবে। আর এটা এতটাই এঙ্গেজিং সিরিজ যে তোমাদের অলরেডি ডুবে যাবে, তোমরা পুরো টাইমটাই তোমাদেরকে জাস্ট ডুবিয়ে রাখবে। আর সত্যি বলতে অনেক দিন বাদে এরকম একটা ফ্রেশ কন্টেন্টের ওপর, ফ্রেশ স্টোরি লাইনের ওপর সিরিজ দেখলাম। পুলিশ অফিসারের ক্যারেক্টার কিন্তু যথেষ্ট কমিক হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, আর রহস্যের সাথে একটু কমেডি হলে মন্দ হয় না। তবে একটা কথা বলে দিই, অনেক সিরিজ এমন আছে যেগুলো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম আসে, কিন্তু এইটা একটা সিরিজেই কমপ্লিট হয়ে গেছে। তাই তোমরা নির্দ্বিধায় দেখে নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর প্রত্যেকটা ক্যারেক্টারের জায়গা থেকে নিজেদেরকে যতটা প্রেজেন্ট করা দরকার ঠিক ততটাই প্রেজেন্ট করেছে। অ্যাজ এ লিড অ্যাক্টর পুরো টাইমটা সোলাঙ্কি কিন্তু হাইলাইট হবার মতনই অভিনয় করেছে। আর অবশ্যই এই সিরিজের যদি এক্সপ্লেনেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। নতুন আপডেট পেতে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।